আমি নাইম ইসলাম। আমি দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল রাত্রে আমি সুলতানের বিষয়ে কিছু কথা বলছি লাইভে, এবং যেই কথাগুলো বলছি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, বর্তমানে সাবেক, তার বিষয়ে কিছু কথা বলছি। তার সাথে আমি বিভিন্ন মামলা হামলায় জড়িত, এই সব বিষয়ে কিছু কথা আমি ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে তুলে ধরছি। এই তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পরেই সে তার দল বল নিয়ে সন্ত্রাসী বাহিনী প্রায় 50-60 জন লোক, আমি বাসায় ছিলাম না, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে এবং আমার বাবা ছিল, বুড়া বাবা, তো ওনারা রুমে ছিল। আনুমানিক 12টার দিকে তারা দল বলসহ আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে এবং ডাকাতি লুটপাট করে আমাকে মেরে ফেলার জন্য তারা এসেছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বাসায় ছিলাম না। সেই পরিপ্রেক্ষিতে তারা আমার ঘরের দরজা জানালাতে কোবাইছে, আমার সামাসিবল কোবাইছে, প্রতিজনের হাতে দা শ্রেণী ছিল এবং সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখতে পারবেন। জন্মগতভাবে বিএনপি করি 17 বছর, বিগত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আমলও আমরা যে বিএনপি করি, আমাদের বাড়িতে ভাঙচুর করার কোনো সাহস আওয়ামী লীগের লোকও পায় নাই। আর বিএনপি আমরা সবাই এলাম ছোটো ভাই বড় ভাই, আমাদের দলের লোক। আমাদের দলের লোক হইয়া আজকে আমার আরেকটা ভাইয়ের বাড়িতে ভাঙচুর করা, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা মিডিয়ার কাছে কইতাছি, এটা বড়দের কইতাছি, এরা এটা দেখবো, দেখে এটা সুষ্ঠু তদন্ত কইরা, সঠিক তদন্ত কইরা সুষ্ঠু বিচারটা করবো, এটাই আমরা চাই। ইউনিয়ন আওয়ামী লীগ শেল্টার দেই, এই কথা সম্পূর্ণ মিথ্যা। নাইম ফেসবুকে লাইভ করছে, ভাই আমি তো পলিটিক্স করি, আমার ভাই ভক্তবিন্দু আছে, সে যদি অযাচিত কথা বলে থাকে তাহলে ওর এনে গেছে, কে বা কারা গেছে এটা আমি জানি না। আমি যে আমার যদি সিসিটিভি ফুটেজ থাকেন তাহলে আপনারা লেখেন যে আমি এনে গেছি, সমস্যা কি? কিন্তু আমি ওই জায়গায় যাই নাই। আর এই যে কথাগুলা বলছে, ও লাইভটা তো আবার কাইটা ফেলাইছে, ওই লাইভটা আমাদের কাছে সেভ আছে। ও বলছে আমি চাঁদাবাজি করি, আমি এই মানে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করি, অনেক ধরনের কথা বলছে। এর কথা শুনে আমার ছোট ভাইদের কষ্ট লাগছে, হয়তো এই জন্য গেছে। বিষয়টা আসলে শুনেছি। আসলে যেহেতু আপনি সিসিটিভি ফুটেজের কথা বলেছেন, সিসিটিভি ফুটেজ আছে। আমরা লিখিত অভিযোগ এখনো আমাদের থানায় পাইনি, তারপরেও আমরা অভিযোগ আমরা আমরা ছায়া তদন্ত শুরু করেছি আসলে ঘটনাটা কি হয়েছিল। তারপরেও আমরা লিখিত অভিযোগ পেলে দ্রুত সে যেই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, আমরা অবশ্যই তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।